যদি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়ার এতেকাফ কোনো মানুষরে জুড়ে হারাই না যান। ও সাহাব হল মাত্র 5 দিন বাদে রোজা আমার, 4 দিন বাদে রোজা আমার, কথা লক্ষ্য করুকা। এতেকাফ কোনো মানুষরে জুড়ে হারাই না যান। গাঁর পক্ষ তো দড়ি বান্ধি একজন এতেকাফ হারাই দিলাই, কেউ নাই আমার রাতে, আর তুমি আমাই যারও আইসাব আমরা তুয়া তোমার সাহায্য করি। আপনি হয়তো আপনি যতনে বাস্তা করি ইকান কররা, কিন্তু মনে রাখেন জানো প্রত্যেক মহল্লার তনে অন্তত পক্ষে 1-2জন মানুষ যদি নিজের স্বেচ্ছায় যদি এতেকাফ আপনি হামাইতে পারেন, আমি মনে করি যে আপনার মতো ভাগ্যবানী জমিনে খুব কম আছে। আপনি বছরের 365 দিনের মাঝে মাত্র 10টা দিন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। আপনি লেখিয়া তোকা হইতে পারে আপনার অতীত জীবনের 50 বছরের জিন্দগি হয়তো আল্লাহর কাছে কবুল না হইয়াও এই এতেকাফের টাকা 10টা দিন রে আল্লাহ কবুল করিয়া অতীতের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইল। কারণ এমন একটা মুবারক রাত, যে রাত হইল লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম রাত। এই রাতটারে যদি আমরা পাই, সত্যিকার অর্থে আমরা ভাগ্যবান না ভাগ্যবান নাই মাতই না কানে। এই রাত পাওয়া আমরা লাগি ভাগ্যর ব্যাপার নাইনি। এর দায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এতেকাফ দেখাই গেছে। এতেকাফ যদি আপনি হামাই যান, আল্লাহ দিলে আপনি মনের মাঝে রাখিতা ওখান যে আমি 10 দিনের লাগি দুনিয়াইতো নে আমি বিদায় নিছি, স্বেচ্ছায় আমি মনে করি আর আমি মরি গেছি। আল্লাহর রাস্তে কথা লক্ষ্য করুকা, আপনি দিলের মাঝে ওখান আনকা যে আপনি স্বেচ্ছায় দুনিয়াইতো নে বিদায় নিছেন কি। আমার বউ বাচ্চা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছুর খবর আমি লইতাম না এই 10 দিনের মাঝে। আল্লাহ যদি আমার এতেকাফ তনে বার করিয়া আনইন, এর বাদে আমার জিন্দগির চাকা ঘুরবো। আই যে 10 দিনের লাগে হামাইছি, আমি আমারে মরা বানাই, আমি আল্লাহরে সন্তুষ্ট করার লাগে আমি আল্লাহর ঘরে ঢুকছি। খোদান বুঝাইতে পারছি নি? ই মোবাইল লইয়া আমাইয়া আধা দিন বাইসাবর লগে, আর আধা দিন বুয়াইজির লগে, আর আধা দিন বিবিজির লগে, আর একটা ফোন করিয়া কইরা রে কোনো কাম নাই তো, 5টা দিন মসজিদে বই থাকছি, দেখলাম মসজিদের খান্দাত কচু গাছলাম বইছে, বাক্কা বড় বড় লতাবার হয়েছে, ওখানে তুলছি নেওয়া ইয়া ফুয়া করে ফাটাই দিও, কই নি তো ইয়ার পারলে ইসা দিয়ে আমার রান্ধি একজোড়া ফাটাই কি নি ঠান্ডা তাই লতা তুলা থাকছে। আল্লাহর দোয়াই দিয়া কইয়া এতেকাফ যদি হামাই, দয়া করি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হামাইবা। দিলের মাঝে তাকে জানো 21, 23, 25, 27, 29 এই বেজোর লাইটগুলা তুলনামূলক বেশি বেশি ইবাদত করবা। প্রত্যেক রাইত তো ইবাদত করবা, বেশি বেশি ইবাদত করবা এই রাইতগুলা। কারণ এই বেজোর লাইতকুর ভিতরে আল্লাহ লাইলাতুল কদর রাখছেন। যদি ভাগ্য চক্রে আপনি লাইলাতুল কদরের ভাগিদার বলে যাইতে পারেন, 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব আল্লাহ দান করিল। মাত্রান বুঝাইতে পারছি? এটা ভাললে যুবক হল উদ্যোগী হোক। হ্যাঁ যুবক ভাই, জীবনে বহুত সময় খাটাইবা, কিন্তু মনে রাখিও এই জীবনের সুবর্ণ একটা সুযোগ। আমি তো পরামর্শ দেই কোনো যুবকরে, তোমার বিদেশের না, তুমি এতেকাফ নিয়ত করি হামো। 10টা রাইত আল্লাহর কাছে খান্দ, পরীক্ষা করো, নিজের ভাগ্যরে পরীক্ষা করো। এমন ভাবে আল্লাহর কাছে চাইতায় আল্লাহ যাহাতে আমারে আর তার গায়বী খাজানাতন একটা ব্যবস্থা করিয়া দিল। ও যুবক ভাই, তোমার মনে মনে এগুরের চেষ্টা কররা, বিয়া করতে এবার রায় না, ইকান গালি হিসাবে বুদ্ধি। আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি হামাইছেন এতেকাফ, কিন্তু আপনি হালাল তরিকা যদি আল্লাহর কাছে চাইন, অসুবিধা আছে না কেন? এতেকাফ তো আমার ভাই হামাইছে মূলত আল্লাহ খুশি করার লাগে, হে বিদেশের লাগে যদি আল্লাহর কাছে হয়, অসুবিধা আছে। হালাল তরিকা যদি একজন মহিলারে বিয়া করতে চায়, অসুবিধা আছে। মূলত হামাইছে কার উদ্দেশ্যে? মাত্রা নওয়াজা বল কার উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হামাইলায়, এর মাঝে যদি আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার গরিবী দূর করিয়া তুমি আল্লাহ আমারে সচ্ছলতা দান করো, ইখান না যাই যাইব তো ওমা গো মাতুই না দিই, ইখান চাওয়া না যাই যাইব নি বাসা। আল্লাহ আমার বাচ্চাগুর বিদেশের না, তুমি আল্লাহ তোমার গায়বী খাজানাত আমার বাচ্চাগুর বিদেশের ব্যবস্থা করে দিও। আপনি তো উদ্দেশ্য নাই আপনি বিদেশ যাইবার লাগি আমাইছেন, ইখান আপনি আল্লাহর কাছে চাইতা, কিন্তু মূলত উদ্দেশ্য থাকতো কারে খুশ করা,
কাহারে খুশ করা? আল্লাহরে খুশ করা, আল্লাহরে খুশ করতা। আর এমন ভাবে আপনি আল্লাহরে খুশি করিয়া এতেকাফ তনে বিদায় হইয়াইতা, আল্লাহ যেন আপনারে এতেকাফ তনে মসজিদ তনে বার করতে সময় একটা শিশু বাচ্চার মতো, অর্থাৎ মার ফের তনে যে বাচ্চা নিষ্পাপ হইয়ায় ও বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া আল্লাহ আপনারে বিদায় হইয়াতে। আফসোস আজকে আমরা মসজিদ হলে এতেকাফ হামাইন যদি 2-4 জন, সারা গাঁর যত বিতি কিচ্ছা হোক নাই সারা 10 দিন যায় কি হেই নে কিচ্ছা কই নেই নে কিচ্ছা কই নেই নে কাহিনী কই নেই নে কাহিনী হেন মোবাইল ফোন আর দুনিয়ায় যা বাজার আছে সারা ওই যায় মাতই না। হেই না আরো বেটার বুড়ির বিয়া কিলা বাঙ্গাইতা এগুলোকে পরামর্শ করা মসজিদ বুঝিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমরা তুমি হেফাজত করিও হোক আমিন। আকা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ কোন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, হে শান্তিপ্রিয় আত্মার অধিকারীগণ, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মাশাআল্লাহ, আসো তোমার রবের দিকে, আসো তোমার প্রতিপালকের দিকে, যে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমার জীবন কাটাইছো। তোমার প্রতিপালক তোমার খুশি, তুমি তোমার রবের দিকে আও। জুড়ে হইন সুবহানাল্লাহ। এই ডাকটা আল্লাহর দরবার তো নে বন্দার লাগি খুশির ডাক না খারাপির ডাক। মাত্র একটু জুড়ে এই ডাকে বন্দা প্রকৃতপক্ষে খুশি হইব না বেজার হইব? কেনে বলে জীবনভর মেহনত করছি আমার আল্লাহরে খুশি করতাম, আমি জীবনভর চেষ্টা চালাইছি আমার আল্লাহরে খুশি করার। আমি দুনিয়ায় যে কাম করছি চেষ্টা করছি আল্লাহ আমার কাপড় পিন্দাটা তোমার ওয়াস্তে যেন হয়, আল্লাহ আমার খানিটা যেন তোমার ওয়াস্তে হয়, আল্লাহ আমার দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা কাজ যেন তোমার সন্তুষ্টির লক্ষ্যে হয়। যদি এই মর্মে আল্লাহর বন্দায় আল্লাহর গুলামের জিন্দগি খাটাইয়া যাইতে পারে, আল্লাহ বড় খুশি হইয়া ডাকেন, হে প্রশান্ত আত্মার অধিকারীগণ, হে শান্তিপ্রিয় আত্মার অধিকারীগণ, আও তোমার রবর দিকে। হায় হায়, সেই ভাগ্যবান মানুষটা কেমন ভাগ্যবান বলে যে মানুষটারে আল্লাহ মায়া করিয়া ডাকুন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, লোক ধরো সাথী হও আমার প্রিয় বান্দা হল, আমার প্রিয় বান্দা হলোর সাথী বনি যাও। জুড়ে হইন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হল খেরা। আল্লাহর প্রিয় বান্দা এক নম্বর হইল আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ প্রিয় হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর লোক ধরলে লাভ না ক্ষতি, দয়া করে জুড়ে মাতুকা লাভ না ক্ষতি। সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ, আর আমার নবী তো হইলা নিষ্পাপর উপরে নিষ্পাপ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল হলর সর্দার হইলা আমার নবী। সুতরাং এই নবীর মতো নবী দুনিয়াত কেউ পাইছে না গো ভাই। ভাগ্য চক্রে আল্লাহ আমরা সেই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আগর নবী হলে রসুল হলে আল্লাহর কাছে এই নবীর উম্মত হইবার লাগে খান্দিছেন, কেউ তারা ভাগ্যে জুটছে না। আর আল্লাহ আমরা মায়া করিয়া অটো 3 গোবালর ফেরে আল্লাহ আমরা ভাগ্য চক্রে আল্লাহ ও নবীর উম্মত আর সৌভাগ্য দান করছে। কত বড় খুশ নসিব আমার। আল্লাহ ফাদখুলি ফি ইবাদি, সাথী হও আমার প্রিয় বান্দা হল। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর সাথী হইতাম অথবা সাহাবী ওগুলোর সাথী হইতাম, আল্লাহর মকবুল বান্দা ওগুলোর সাথী হইতাম, আল্লাহর ওলি ওগুলোর সাথী হইতাম, ওরাসাতুল আম্বিয়া ওগুলোর সাথী হইতাম, নেকগার ওগুলোর সাথী হইতাম। আর কিতা হইতাম বলে এরার সাথী হইয়া এরার লোক ধরিয়া ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাত গিয়ে আমরা ঢুকি যাইতাম। বড় করে হইতা নাই সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাইতাম, চাইনি না চাই না, চাইনি না চাই না। জান্নাত যাইতে হইলে 1 নম্বরে আল্লাহরে সন্তুষ্ট করতে হইবে। দয়া করে হোক 1 নম্বরে কারে সন্তুষ্ট করতে হইবে। আর আল্লাহরে সন্তুষ্ট করতে হইলে আমি আমার ব্যক্তিগত মতে পথে আল্লাহরে সন্তুষ্ট করতাম পারতাম না। নবীয়ে যে রাস্তা দেখাইয়া গেছেন ও রাস্তায় নবীরে অনুসরণ করিয়া আমি আল্লাহ সন্তুষ্ট করতাম।
ঠিক না ঠিক না? সাহাবী হলে যে রাস্তা দৌড়াইয়া গেছেন, সাহাবী হলের অনুসরণ করিয়া আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদী। কেবল আমার নবীর সুন্নত নাই, আমার নবীর সুন্নত এবং নবীর সাহাবায়ে কেরাম আজমাইনের সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নত তো অবশ্যই, আমার নবীর সাহাবীগুলোর সুন্নতও আমরা অনুসরণ করিয়া যাইতে যদি পারি, তখন আমরা আশা রাখতে পারি আমরা জীবনটা সফল না বিফল। দূরে মাত্রা না, সফল না বিফল? সাহাবীগুলোর জীবন সফল আছিল না বিফল আছিল? দয়া করি জুড়ে মাত্রা, সাহাবীগুলোর জীবন সফল আছিল না বিফল আছিল? সারা পৃথিবীর, বর্তমান দুনিয়ার সারা পৃথিবীর মুমিন মুসলমান ওগুলোর আমল রে একবার দিতু লোকা, আমার নবীর সাহাবী ওগুলোর আমলর হাজারো কোটি ভাগর এক ভাগ আমলর সমান বানানি সম্ভব নেই, সম্ভব নাই। এর দা আপনার আমার মৌত আর নবীর সাহাবী ওগুলোর মৌত তফাৎ। আপনার আমার আমল নবীর সাহাবী ওগুলোর আমলর মাঝে আসমান জমিন তফাৎ। এরা আল্লাহর রাস্তায় এক মুষ্টি দান করলে আমরা লাগান মানুষে বহুত পাহাড় পরিমাণ দান করলেও তারার সমান হইতাম পারতাম। আল্লাহ তারারে এত সম্মানই বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দ্বারা তারার মৌতের সময় খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারারে সুস্বাগতম জানাইছে। সুবহানাল্লাহ কইতা না? হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, ইসলাম জগতের তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী, দুনিয়ার জমিন তনে বিদায় হইলা, বহুত বড় চক্রান্তর শিকার হইয়া 3 দিন পর্যন্ত গৃহবন্দী থাকিয়া শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাহাবীরে শহীদ করা হইল। শাহাদতর পানি পেয়ালা পান করিয়া আল্লাহ নবীর সাহাবী জমিন তনে বিদায় হইল। যে সময় তান্ডে গৃহবন্দী করা হয়ে গেছিল, 3 দিনের ভিতরে খানি পানি কিচ্ছু তান গুজরার মাঝে গরের ভিতরে ঢুকেন না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু, জান্নাতি ওগুলোর সর্দার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইলা, ও খলিফাতুল মুসলিমিন, আপনারে দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখি দিছে, এক কাজ করি, আপনার ফানির অভাব, আমারে হুকুম দক্কা, আমি আপনার পক্ষে প্রয়োজনে লড়িয়া তরওয়াল চালাইয়াও আপনার খানি ফানির ব্যবস্থা করি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা, লাগতো না, ও নবীজির কলিজার টুকরা, লাগতো না, কারণ আমি চাই না আমার কারণে মদিনা শরীফ মুসলমানে মায়ের করিয়া রক্তপাত ঘটুক। হায় হায়, 3 দিনের মাঝে খানি নাই, 3 দিনের মাঝে খানি নাই, পানি নাই। রোজার নিয়ত করিয়া নবীজির সাহাবী 3 দিন পর্যন্ত অতিক্রম করলা। জামিউল কুরআন, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলা, কুরআন শরীফ জমাকারী, কুরআন শরীফ রে আল্লাহ নবীর সাহাবী জমা করছলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, মৃত্যুর পূর্বক্ষণে নিজের বিবিরে খান্দার ডাকিয়া আনিয়া, এখন বিবি, আমার উপরে অসন্তুষ্ট হইও না, বেজার হইও না, বিবি গো, আল্লাহর ওয়াস্তে আমারে খুশি মনে বিদায় দিলাও। নবীজির সাহাবীর বিবিয়ে ডাক দিয়া কই, সাহেব ইলাখানে আপনি বিদায় লইন, কারণ কিতা? ও বিবি, আজকে 3 দিন হয়ে গেছে, কিচ্ছু খাইলাম না, পানিও না, রোজার নিয়ত করিয়া 3 দিনের মাঝে আসি বিবিরে, ফজরের নামাজ পর্যন্ত সারা রাত আমি নফলে ইবাদত বন্দেগী করছি, কুরআন তিলাওয়াত করছি। এই নামাজের মুসল্লার মাঝে ফজরের নামাজ আদায় করিয়া নমাজ বাদে কিছু সময় কুল্লাগি চক্ষুটা বন্ধ হইছিল, মুহূর্তের মাঝে তন্দ্রার ভাব আইছিল। ওই সময় চাইয়া দেখি বিবি রে, রহমতুল্লিল আলামিন আমার নবীজি আমি উসমানের সামনে আইয়া হাজির হইছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখিয়া আমি উসমান বিন নুরাইনে উঠিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি চক্রান্তর শিকার হইয়া আজকে 3 দিন হয়ে গেছে গৃহবন্দী,
নবীজি ফরমাইলা উসমান তোমার সব হালতের খবর আমি নবীজি জানি। ওগো নবীজি আমি উসমানকে হকর উপরে টিকিয়ে আসিনি, সত্যর উপরে আমি কি প্রতিষ্ঠিত আছি। নবীজি ফরমাইলা উসমান আমি নবী হইয়ার তুমি সত্যর উপরে আছো। নবী গো আমি উপাস, আমি বড় কষ্টে আছি গো নবীজি, আমি রোজা ধরিয়া আছি, আমার খুব কষ্ট হয়। আল্লাহর হাবিবে ফরমাইল উসমান আমার প্রিয় সাহাবী উসমান তোমার কষ্ট সম্পর্কে আমি অবগত আছি, আর বেশিক্ষণ কষ্ট করা লাগতো না। দুর্বৃত্ত হলে তোমারে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে হামলা চালাই লাইব, তোমারে শহীদ করি লাইব রে উসমান। কিছু সময় বাদে তুমি শহীদ হয়ে যাইবা, শাহাদাতের পেয়ালা গ্রহণ করিয়া মুহূর্তের মাঝে শহীদ হইয়া। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করতে আসি। আশা করি হক্কা চাই এরার মৌতটা কেমন সফল মৌত আছে। মা তুলরানি মা সাহেব একজন মানুষের মৌত দেখছেন নি? একদিন দেখছেন না? এই কিতা কইন ভাই একজনেও দেখছেন না? আতর উপরে লইছেন আর মানুষটার জান গেছে গিলা একদিন দেখছেন না? মাত বুঝছেন না? মানে ইলা কোনো মানুষের মৌত আপনার কুলো বা আত হইছে না? নিবা চকুর সামনে হইছে না? হইছে জি। আমি একটা বুঝাইতে চাই, একজন মানুষকে আপনি মায়া করে লইছেন, মৌতর সময় কুলো লইছেন, আর ওই সময় তার মৌতর হাল আপনার চকুর সামনে দেখরা যে কিলা মানুষটা চৌক রাঙ্গার, কিলা মানুষটা দড়বড় করে, কিলা ফের করে। আমি দেখছি, অবশ্য দেখছেন না মুরব্বী হলে দেখছেন। একটা মানুষের মৌতর কথা আমি জীবনে ভাবতাম। মানুষ আল্লাহর নাফরমান হইয়া মরলে রে ভাই কিলা যেন মানুষের মৌত, এদিন আমি কিছু বুঝছি। মানুষটার মৌতর বাদে ইমাম সাহেব গোসল দেওয়ানি যাইতা চাইরা না, কারণ কাপড় চুপড় নষ্ট হয়ে গেছে। মৌতর আগে খালি ডাইনে দিয়ে মুখ বাবুয়ে দিয়ে মুখ খালি ফের 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 কিতা কর মানুষটা কিতা মাতে নিজেই জগতেও নাই, মাতু যাইতে পারছে। কিতাবে প্রমাণ করে যে ইটা মানুষ হইল জাহান্নামী নাফরমানি হলোর মৌত। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরা রে হেফাজত করিও, আল্লাহ তুমি আমরা রে জান্নাতি মৌত নসিব করিও। আমি একটু আগে আমার যে মৌলানা সাহেব হুজুরে আমার আগে বয়ান দিয়া গেছেন, আল্লাহর বন্দায় বড় সুন্দর করি বিষয়টারে তুলিয়া ধরছলা যে ফিরিস্তা হল আইবা, আইয়া আল্লাহর গুলাম রে অবয় বাণী শান্তির বাণী উনাইয়া হইবা, আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজান তুমি চিন্তা করিও না। কেনে ডরাইবাই? মৌতর ডর ডরাইবাই, খয়বরের ডর ডরাইবাই, বা চাইন্তর চিন্তা করবাই, খয়বরের চিন্তা করবাই, কিচ্ছু করা লাগতো না। ও আল্লাহর গুলাম তুমি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়াইতে আইরায়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তুমি যে জান্নাতর মালিক হইবা, অর্থাৎ তুমি যে জান্নাত যাইতায়, ও জান্নাতটা আল্লাহ আমরা তো তুলিয়া দিছেন। তুমিও বাদি চাইয়া দেখো সেই জান্নাত কতটা নিয়ামত লইয়া তোমার অপেক্ষা করতে আছে। বড় করে হোক্কা সুবহানাল্লাহ, সত্যি করে হোক্কা যায়নি মানুষটার মুখটা কেমন সুন্দর মুখ হইবে। ইমাম সুয়ুতি লেখেন মানুষটার জান্নাত দেখাত লাগি যায়, আর বাদি জান্নাতের আকর্ষণ রইতে রইতে মালাকুল মৌতে আল্লাহর বন্দার জান রে কবজ করিয়া নিবে। এটা বাচ্চা খানতে নানি দুধ খাইবার লাগে। আল্লাহ ভাই এটা বাচ্চা খানতে নানি দুধ খাইবার লাগি। চাব হল বাচ্চা ইনতে দুধ খাইবার লাগে খানতে নানি জি খানতে। দেখুন জানো মায়ে বিভিন্ন ব্যস্ততায় বাচ্চারে কুলো লইতে পারে না, দুধ খাওয়াইতে পারে না, ইলা হয় নানি অনেক সময়। বহু সময় বাদে হাত ধুইয়া আর বাচ্চারে দুধ খাওয়াইতা করি ফ্রেশ হইয়া ফ্রি হইয়া আইয়া বাচ্চারে কুলো লইছেন মায়া করি, আর বাচ্চা খানতে 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 একদিকে হেরান হইছে, আর ইবাদি হেটর বুকে তার জান বার হইয়া যার কি ও খান দিছেও বেশি হেরান হইছে। মায়ে যখন দুধ মুখে তুলিয়াইছেন তখন বাচ্চা ফুফাই ফুফাইয়া ফুলাই ফুলাইয়া খানদের, মার দুধ খার আর ফুলাই ফুলাইয়া খানদের। আর এক সময় আস্তে 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 বাচ্চাকে দুধ খাইয়া খাইয়া মার স্তন মুখ থাকা অবস্থায় বাচ্চার গুম লাগি যায়, বাচ্চা হইতেও পারে না।
ইমাম সুয়ুতি কইন আল্লাহর বান্দা জান্নাতি হল ও ফিরিস্তাগুলোর গেছে জান্নাতর সুন্দর অবস্থা দেখিয়া, সুন্দর জান্নাতর এই মনোরম পরিবেশ, জান্নাতর এই সুন্দর সুন্দর জিনিসগুলা দেখিয়া, আল্লাহর পবিত্র জান্নাত দেখিয়া এত বিভোর হইব। ও বাচ্চা গুজেলা দুধ খাওয়াত লাগিয়া পেটর বুকে আর কষ্ট হয়, বাচ্চায় দুধ খাওয়াত লাগিয়া একদিকে মা ভাইয়া খুশি আর অন্যদিকে পেট পরিলার এটা খুশি আর দয়া খুশি আর হেরানিয়ে সন্তুষ্টে সব তাই মিলাইয়া ই বাচ্চাই গুলা শান্তি হয়েছে। এক সময় দুধ খাইয়া 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 বাচ্চার চোখ লাগ গেছে, ঘুমাই গেছে, মার স্তন যেন বাচ্চার মুখর রয়েছে, ইখান বাচ্চা হইতে পারে না। এক সময় মা বুঝিলাই বাচ্চা দুধ টানেন না, আমার বাচ্চা পেট ভরিয়া ঘুমাই গেছে, বাচ্চা স্তন রে মুক্তনে বার করিয়া আগলস বাচ্চা করে হুতাইয়া দিলেন। ইমাম সুয়ুতি কইনে দুনিয়ার মানুষ আল্লাহর নেগার বান্দা বান্দি হলা, আল্লাহর ফিরিস্তা হলারা তো আল্লাহর দেখানো আল্লাহর পাঠানো জান্নাত গান দেখিয়া, জান্নাতর সুন্দর অবস্থান দেখিয়া এত বিভোর হইব। সবাই দেখিয়া আল্লাহ রইতে রইতে ইবাদি মালাকুল মৌত ফিরিস্তা আল্লাহর বন্দার জান কবজ করিয়া নিবাগি। ও বাচ্চায় যেলা ঘুমাইছে টের পাইছে না, ই আল্লাহর বান্দা বান্দি ওলা ঘুমাই দিবা, তাই ন নিজেও খবর হইতা হইতা বড় করে হইতা নাই। সুবহান এর দায় ই মৌতটা সফল মৌত নি না বিফল মৌত। ও আমি বইয়া শুরু করছিলাম যে কথা খান জানি না কি আল্লাহ চিন্তা নাই। মানুষের জীবনে একটা জিনিস হইল সফলতা আর একটা জিনিসের নাম বিফলতা। আর সবর বেলায় আমি পয়লা শুরু করছিলাম যে খান দিছে সবর বেলায় একদিন আমরা আইবরে ভাই মৌতর দিন, এই দিন হোক আপনার জীবন সফল হইব আর না হয় আপনার জীবন বিফল হইব। হোক আপনি সার্থক হইবা আর নাইলে আপনি অনর্থক হইবা। হোক আপনি জান্নাতে হইয়া দুনিয়ায় তুলে যাইবা আর নাইলে আপনি জাহান্নামী হইয়া ফস্তাই ফস্তাইয়া দুনিয়ায় তুলে যাইবা। কিচ্ছু করার থাকতো না। সেই দিন যদি সময় চাও বলে আমার 5টা মিনিট টাইম দেও না, আমি একটু আল্লাহর গুলামি করিয়াই, বলে হি টাইম আর নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ওইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেখান মারা আছে আজালর মাঝে, যেখান মারা আছে তকদিরের মাঝে, যেখান ঠিক করিয়া দেওয়া হয়ে গেছে টাইম গড়ির টাইম এমন ভাবে খাটায় খাটায় খাড়ইব গুলাম 1 মিনিট আগেও নাই 1 মিনিট পরেও নাই। আল্লাহর হুকুম যে সময় ওই সময় মেন চুষ্টিফানি হয়ে যাব, এই সময় আল্লাহর বন্দার জান কবজ হয়ে যাব, কিচ্ছু করার থাকতো না। এটা আমার জুড়াতে অনুরোধ ভাই হল রে, বড় সুযোগে আল্লাহ আমরা রোজা মাস খান লাগাল ফাওয়াইয়া দিছেন। আল্লাহ মনে হয় ইনশাআল্লাহ এই যে 4-5 দিন আছে আশা করি আর আল্লাহ আমরা রোজা মাস লাগাল ফাওয়াইয়া দিবা। যদি আল্লাহ দয়া করে রোজা মাস খান লাগাল ফাওয়াইয়া দিলেন তাইলে আমার অনুরোধ থাকবো এমন ভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা, অর্থাৎ রোজাটা পালন করবা, সিয়াম সাধনা করবা, যাহাতে আল্লাহ আমরার উপরে খুশি হইয়া আমরার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়া, আল্লাহ আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া জান্নাতীয়গুলোর তালিকাত আল্লাহ আমরার নাম খান তুলিয়া দিলেন। বড় করে হোক আমিন, আরো বড় করে হোক আমিন। চেষ্টা করেন জানো, আমি কিছু রুটিন আপনারা কইছি, এগুলো কোনো আইনের রুটিন আমি আমার ব্যক্তিগত কইছি। চেষ্টা করলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি দেখবেন একলগে আপনি এক প্রথম কোরআন শরীফ পড়া সম্ভব হইতো না, কিন্তু 30 দিনে 30 পারা যদি আপনি পড়িলেন আপনার গাত লাগতো না। জানেন ভাই, আপনি একলগে 500 বার কুলু আল্লাহ পড়াত লাগলে বহুত কষ্ট হইব, কিন্তু আপনি 30 দিনে যদি 15 বার করিয়া আপনি কোরআন শরীফের কুলু আল্লাহ পড়েন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ বাদে 3 বার পড়েন, একলগে দেখবেন বহুত তো হয়ে গেছে। ঠিক না ঠিক না? আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। মোহাম্মত দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু সাগাইতাম না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি সাখাইয়ার নামি ওটা গরম করিয়া আমার চৌকে দি যাই রে। সাল্লাল্লাহু আলা
محمد صلى الله على محمد صلى الله یا رسول اللہ حبیب خالق کتا توی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توی صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ علیہ سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم استغفر اللہ ان اللہ غفور رحیم استغفر اللہ ان اللہ غفور رحیم اللہم آمین الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی رسولہ الکریم وعلی آلہ واصحابہ اجمعین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পবিত্র শাবানের চাঁদের শেষ দিকে তোমার মায়ার বন্দা বান্দি হলইয়া ভিক্ষার হাতরাল বাড়াইছি বলা জানি না আর জীবনে আমরা এই শাবান মাস কাল ফিরিয়া পাই মুখী না জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা ইয়া তওবা করিয়ার আল্লাহ গুলাম আল্লাহর তওবারে কবুল করার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও খাস করি আমরার মা বাপরে মাফ করি দেও আমার মতো বাবারা ওলাদ গুলোর বাবা গুলোর কবরে জান্নাতের টুকরা বানাই দেও যারার মা হল নাই তারার মা জননীর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও আমরা হতভাগা হল যারার মা বাবা সইন আল্লাহ এর মা বাবারে নেক হায়াত দরাজ করি দেও ইয়া আল্লাহ আমার মা বড় কঠিন এক বিমারি রে বাবুলা তোমার মায়ের বলতে করলাইয়া বিখ্যাতি আর তোমার মন্দিরে নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো বড় আশা করছি তোমার মন্দিরে লইয়া রোজার প্রথম দিকে তোমার বাড়ি এখানোর সফর আল্লাহ গুলামর এই আশা কাণ্ডে তুমি আল্লাহ পুরা করিও ইয়া আল্লাহ আমার মাহফিল চলে কোনো চাইল রে খালি বিদায় করিও না আমরা জীবনে বারবার রমজানুল মুবারক লাগাল পাই দিও রোজা মাসে আমরা লাগি নাজাতর মাস হিসাবে কবুল করো আল্লাহ তোমার দয়া তোমার মায়ার বান্দা লাগি রহমত মাগফিরাত নাজাতর মাস বানাইছো তোমার মায়ার বান্দা বান্দি ওগুলোর লগে আমরা কাঙ্গাল ওগুলোর লাগিও কবুল করিও যেভাবে রোজা রাখলে পরে তুমি মাহবুদ খুশি হও ওভাবে রোজা রাখার তৌফিক আমরারে দিও
আল্লাহ তুমি আর তোমার হাবিব আমরা উপরে খুশি করেই যাও। জালিয়া না জালিয়া, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, জালিয়া না জালিয়া যত জাতর গুনাহ কথা করছি, তোমার মায়ার বন্ধ লইয়া তওবা করিয়ার আল্লাহ গুলাম হকলর তওবারে কবুল করো। আমরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দেও। আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজায়ে আকদ্দস নিয়া পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরা রূহে খুশ করে দেও। ইয়া আল্লাহ, যত বড় গুনাহগার হইলা খেলে আমরা তো তোমার দরজা ছাড়িয়া যাইবার জায়গা নাই। আল্লাহ, তোমার দরজার কুকুর অকলরে তুমি যদি খালি ফিরাইয়া দিলাম আর তো যাইবার জায়গা নাই রে বা। মনিবর দুয়ার ভিক্ষা চাইয়ার আমরা জিন্দগির গুনাহ তারে মাফ করি দেও। ই মাহফিল তোলে কোনো চাইল রে খালি বিদায় করিও না। আমরা যে জায়গাটা একটি আছি উদ্ধার করি দেও। খাস করে আমরা বিদেশি অকলরে মায়া করো, দয়া করো। হালাল রুজি দিয়া বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বাঁচাইয়া শান্তি ইজ্জতর জিন্দগি আমরা বিদেশি অকলরে দান করো। ও মৌলা, বারবার আমরা রে হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত নসিব ফরমাও। আমার এই মাহফিলের কোনো বাইরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না। যারা রে দেখাইছো বারবার নসিব করিও রে বা মৌলা। আল্লাহ, গুনার কারণে আমরা রে বেঈমান কাফির বানাইও না। আমরা রে গুনার কারণে দুনিয়ার কোনো ঘাটে বেইজ্জত বেহুরমত করিও না। দুনিয়ায় তো আমরার মুখ কান রে খালা করিও না। হাসরের ময়দানে আমরা নবীজির সামনে আমরার মুখ কান রে খালা করিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বড় মায়া করিয়া আমরা রে তোমার মকবুল বান্দা হকলের লোক ধরাইছো। খাস করি আমার পীর মুর্শিদ উলতলি যাবার দরজারে বুলন করি দেও। তোমার অলির লোক কান ধরাইছ, মৌত পর্যন্ত আমরা রে তোমার অলির লোক কান রাখিও। ময়দানে মাশর কঠিন মুসিবতর দিন তোমার অলির কাফেলাত করিয়া নবীজির লিওয়ায়ে হামদর নিচে আমরা কাঙ্গাল হকলরে একজোড়া জায়গা করি দিও। আমরার কোনো অপরাধের কারণে, আমরার কোনো গুস্তাখির কারণে, আমরার কোনো গুলার কারণে তোমার মায়ার বন্ধা হল তোলে আপনার দুনিয়া আখেরাতে কোনো জায়গা জুদা করিও না। আমরার সাবজাদা হকলরে নেক হায়াত দরাজ করি দেও। আমরার ময় মুরব্বী হকলরে আমরার মাতার উপর হিসাবে বাকি রাখো। ই মাহফিলের মুরব্বী হকলরে নেক হায়াত দরাজ করি দেও। যে যুবক ভাইয়ান গুনতে এত কষ্ট করিয়াই পরিশ্রম করিয়াই জান্নাতি মাহফিল টাঙ্গাইছ, আমার ভাইয়ান তোর দুনিয়া আখিরাত তোর নেক হাজত গুলারে পুরা করি দিও আল্লাহ। ও ফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, আমরা রাস্তাঘাটে নিরাপদ করি দিও। আমরা জানো শান্তি পয়দা করি দেও। আমরা রে কঠিন বিমার তোরে হেফাজতে রাখিও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।